বন্ধুরা, বৃহস্পতিবার প্রদীপ জ্বালানোর সময় মিশিয়ে দিন এই একটি মাত্র জিনিস। আপনার জীবনে সৌভাগ্য ফেরার সাথে সাথে বাড়িতে পজিটিভ শক্তির একটি বাতাবরণ সৃষ্টি হবে। বন্ধুরা, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যদি প্রদীপ জ্বালানোর সময় বিবাহিত মহিলারা বা মায়েরা, বোনেরা, দিদিরা যদি এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনার পরিবারে যেমন মঙ্গল হবে, ঠিক তেমনি আর্থিক উন্নতির সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, তার আগে এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আরেকটি কথা মাথায় রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষের উপকৃত করতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাই। আর এই প্রদীপ অনেক রকমের যদিও হয়ে থাকে, মাটির প্রদীপও হতে পারে বা যে কোনো অন্য ধরনের প্রদীপও হতে পারে। আপনি যে রকমই প্রদীপ জ্বালান না কেন, আপনি যদি ওই প্রদীপের মধ্যে সামান্য একটি জিনিস মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনি অনেকখানি উপকৃত হবেন। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটি মিশিয়ে দেওয়ার কথা বলবো, সেই জিনিসটি মা লক্ষ্মীর এতটাই অত্যন্ত প্রিয়, এবং এই জিনিসের যে গন্ধ আমাদের বাতাসে ছড়িয়ে পড়লে যেমন একটি পজিটিভ শক্তির বাতাস বয়, ঠিক তেমনি আপনার গৃহস্থের অন্দরে যেরকম নেগেটিভ শক্তি রয়েছে বা বিভিন্ন জীবাণু রয়েছে, তা বিনাশ হবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই জানাবো, প্রদীপ জ্বালানোর সময় এই জিনিসটি আপনারা তার মধ্যে দিয়ে দিন। এবার প্রশ্ন হলো, আপনারা এই প্রদীপ কখন জ্বালবেন? বন্ধুরা, বিশেষত সকালবেলা তো আপনারা প্রদীপ জ্বালাতেই পারেন, কিন্তু জানাবো বন্ধুরা, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় অবশ্যই মা লক্ষ্মীর পুজো আরাধনার সময় অবশ্যই জ্বালাবেন। কিন্তু আপনাকে 3টি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। আর 3টি প্রদীপ 3টি জায়গার জন্য। একটি হলো ঠাকুর ঘর বা মা লক্ষ্মীর সামনে, আরেকটি হলো তুলসী মঞ্চের সামনে, এবং অপরটি হলো ঈশান কোণে। যদি আপনার বাড়িতে ঈশান কোণে যদি তুলসী গাছ থাকে, তাহলে আরেকটি প্রদীপ আপনার সদর দরজায় অর্থাৎ মেন গেটে জ্বালিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই 3টি প্রদীপ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় জ্বালাতে পারেন, তাহলে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর আমি আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটি মেশানোর কথা বলবো, সেটি হলো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এই কর্পূর সহযোগে প্রদীপ জ্বালালে বলা হয়ে থাকে আমরা অনেকখানি উপকৃত হই। আমাদের যে মা লক্ষ্মী, তা অত্যন্ত প্রসন্ন হয় এবং সন্তুষ্ট হন। এই প্রসঙ্গে আরো বেশ কয়েকটি কথা বলবো, সেগুলি যদি আপনারা করতে পারেন, খুবই সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতিবার হলো বৃহস্পতি গ্রহের বার। আর এই বৃহস্পতি গ্রহ হলো সমস্ত গ্রহের গুরু। আর এই বৃহস্পতি গ্রহের ওপর আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক উন্নতি বা ধরুন বিবাহ, প্রেম, এই সমস্ত প্রকার জিনিস কিন্তু এই বৃহস্পতি গ্রহের ওপর নির্ভর করে। এবং আমাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোন অবস্থানে থাকবে, তা কিন্তু বৃহস্পতি গ্রহই ঠিক করে দেয়। আর এই বৃহস্পতি গ্রহ যার জীবনে স্ট্রং, অর্থাৎ যার জীবনে ভালো অবস্থায় রয়েছে, তার জীবনে কখনো দুঃখ, কষ্ট বা অর্থের অভাব হয় না। তাই জানাবো বন্ধুরা, বেশ কয়েকটি কাজের কথা বলবো, যা আপনারা যদি করেন, পোকরাজ রত্ন বা পোকরাজ পাথর ধারণ করার মতো আপনারা সুফল লাভ করবেন। প্রথমেই বলবো, আপনি যদি বৃহস্পতিবার কলা গাছের মূল হলুদ কাপড়ে বেঁধে
আপনার কাছে যদি রাখতে পারেন সদা সর্বদাই, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। আর এতে বলা হয়ে থাকে আর্থিক সমৃদ্ধি উন্নতি ঘটে থাকে। দ্বিতীয় যে বিষয়টির কথা অবগত করব, আপনারা জানেন যে বৃহস্পতিবার আপনারা চেষ্টা করবেন যখন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তখন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, সেটা সকালবেলাই হোক বা সন্ধ্যাবেলাই হোক, আপনি শুদ্ধ হয়ে নিয়ে হলুদ বস্ত্র পরিধান করে পুজো আরাধনা করার চেষ্টা করবেন। এবং যদি খুব ভালো হয়, আপনি যদি এই বৃহস্পতিবার দিন হলুদ রঙের যে কোনো বস্ত্র পরে থাকেন, এতে বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রসন্ন হয়। আর আপনি যদি না পারেন, তাহলে আপনার সাথে একটি ছোট হলুদের কাপড় বা হলুদ রুমালও রাখতে পারেন, এতেও কিন্তু একই সুফল পাওয়া যায়। তৃতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো, আপনারা এই বৃহস্পতিবার দিন 21টি চালের দানা নেবেন বন্ধুরা। আর এই 21টি চালের দানা নিয়ে আপনারা কি করবেন, আপনারা একটি থালায় জল নিয়ে আপনারা হলুদ মিশ্রিত জলে চালটিকে দিয়ে দেবেন এবং সেই চালগুলোকে জল থেকে তুলে নিয়ে আপনারা একটি হলুদ কাপড়ে মুড়ে আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার ক্যাশ বাক্সে বা আপনার বাড়িতে লকারে সেখানে রাখবেন। আর এই কাজটি করতে কখনোই ভুলবেন না বন্ধুরা। এই বৃহস্পতিবার দিন যদি সামান্য সামান্য কাজগুলি করতে পারেন, তাহলে আপনার জীবনে যেমন আর্থিক উন্নতি হবে, ঠিক তেমনি বৃহস্পতি গ্রহ অত্যন্ত স্ট্রং হবে, যার ফলে আপনার সুখ শান্তি যেমন বজায় থাকবে, আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, ঠিক তেমনি বিবাহ, প্রেম এবং দাম্পত্য জীবনও সুখের হবে। এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন। বাড়ির বিবাহিত মহিলারা বা বাড়ির মা বোনেরা কাজগুলি করার চেষ্টা করবেন, আপনারা অনেকখানি উপকৃত হবেন। আর বন্ধুরা, প্রথমেই বললাম প্রদীপ জ্বালানোর বিষয়টি। এই প্রদীপ কিন্তু বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই জ্বালাবেন। এবং যাদের জীবনে শনির 7.5 দশা চলছে, তারা সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। আর যাদের জীবনে শনির 7.5 দশা কেটে গেছে, তারা পারলে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, নইলে সাদা তেলের প্রদীপ জ্বালাবেন। আর গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালালে বলা হয়ে থাকে, এই গাওয়া ঘিয়ের প্রদীপের আলো যতটা দূর বিস্তৃত হবে, তাতে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আয়ু বৃদ্ধি পায়। এর সঙ্গে আপনি যদি এক টুকরো কর্পূর দিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি অবধারিত বৃদ্ধি হবেই হবে এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন। এই কর্পূরের গন্ধ বা এই কর্পূর প্রত্যেকটি দেবদেবীর অত্যন্ত প্রিয়, বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর এই দুজনেরই খুব প্রিয়। তাই কর্পূরের গন্ধ বা কর্পূরের সহযোগে বৃহস্পতিবার প্রদীপ জ্বালানো অত্যন্ত মঙ্গল এবং শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, একটি লবঙ্গ ও এলাচ চুপচাপ গৃহের এই স্থানে রেখে দিন। মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যদি আপনারা সারা বছর প্রচুর অর্থ ইনকাম করতে চান, তাহলে এই টোটকা বা উপায়টি অবশ্যই একবার প্রয়োগ করে দেখবেন। কথা দিচ্ছি, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, একথা সত্য যে আমরা প্রত্যেকেই কিন্তু টাকা রোজগার করে থাকি অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে, কিন্তু এই পরিশ্রমের টাকা সবাই কিন্তু সাশ্রয় করতে পারে না, সঞ্চয় করতে পারে না। তারা যতই টাকা পয়সা ইনকাম করুন না কেন, সেই বহু কষ্টের মূল্যকে এমন অনেকেই আছে যারা ধরে রাখতে পারেন না। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমার আপনার প্রত্যেকের জন্ম কুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের স্থান কিন্তু ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ যাদের গ্রহ নক্ষত্র দুর্বল, তারা তো প্রথমত অর্থ কিছুতেই রোজগার করতে পারবে না, বা ধরে নিচ্ছি
যদি কোনো কারণবশত অর্থ উপার্জন করুন না কেন, তারা কিন্তু কখনোই সেই মূল্যবান অর্থ সঞ্চয় করতে পারবে না। সেই মূল্য কোনো না কোনো দিক দিয়ে বা কোনো না কোনো পরিস্থিতির মাধ্যমে জলের মতো সেই অর্থ বেরিয়ে যাবে। এরই পাশাপাশি যেসব জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্র অত্যন্ত দুর্বল থাকে, অর্থাৎ নিম্নগামী হয়ে থাকে, তারা কিন্তু শত চেষ্টা করেও জীবনে সফলতার মুখ দেখতে পায় না। তাদেরকে বারংবার অসফলতার কবলে পড়তে হয়। বন্ধুরা দেখবেন, অনেকেই বলে যে পরিশ্রম করতে থাকো, আপনার ভাগ্য একদিন না একদিন ঠিক সঙ্গ দেবে। তাই বন্ধুরা, পরিশ্রম করে যাও, আপনি ঠিক ফল পাবেন, হাতে টাকা পয়সা আসবে। বন্ধুরা, এই পৃথিবীতে বহু মানুষ দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে, আবার অনেকেই পরিশ্রম করে দিন রাত এক করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, কতজন মানুষের কাছে এই অর্থ থাকে? দেখবেন বন্ধুরা, কিছু গোনাগুন্তি বাছাই করা মানুষের কাছে এই প্রচুর পরিমাণে অর্থ থাকে, আর তারাই ধনী হয়। বন্ধুরা, একটা সত্য কথা যা আমি আপনাদের কাছে উদ্ঘাটন করব, যা শুনে আপনারা হয়তো প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু বন্ধুরা এ কথাটি বাস্তব যে এই পৃথিবীতে আপনারা যতজন ধনী ব্যক্তিকে দেখবেন, তারা কিন্তু গোপনে টোটকা উপায় উপাচার বিভিন্ন উপায়ে উপাচার করে থাকে জীবনে সফলতা লাভ করার জন্য। কিন্তু আপনারা যদি সেই সকল মানুষদেরকে প্রশ্ন করেন এই সব সম্পর্কে, তারা কিন্তু কিছুতেই সবটা খুলে বলতে চায় না। তার কারণ একটাই, সেই সকল মানুষেরা মনে করে সবকিছু খুলে বললে অনেকেই ভাবতে পারে এই লোকটি তো বোকা বা অন্ধবিশ্বাসী। বন্ধুরা, একথা সত্য, যে কোনো বড় ধনী ব্যক্তিকে দেখবেন, তারা মন্দিরে গিয়ে পুজো আরাধনা করেন, টোটকা করেন, কিন্তু কাউকে কিছু না বলে, না জানিয়ে। বন্ধুরা, এই উপায় বা টোটকা করার অর্থ হলো, আপনি আপনার যথার্থ পরিশ্রমের মাধ্যমে যে কোনোরূপ তন্ত্রমন্ত্র না করে ঘরোয়া পদ্ধতিতে বা উপায়ে আপনি আপনার ইষ্ট দেবতাকে প্রসন্ন করে ওনার আশীর্বাদ প্রাপ্ত করা। বন্ধুরা, যদিও ঈশ্বর বা ভগবানকে প্রসন্ন করা বেশ জটিল একটি প্রক্রিয়া, এর জন্য আপনাকে যজ্ঞ করতে হবে, পূজা পাঠ করতে হবে, তবেই আপনার কাজ সম্পূর্ণ হবে, এবং তাতে অনেক সময়ও লেগে যায়। কিন্তু দেখুন বন্ধুরা, আজকের এই আলোচনার পর্বে আমি আপনাদেরকে এমন একটি ছোট উপায় বা ক্রিয়ার কথা জানাবো, যা আপনারা মঙ্গলবার পবিত্র ধনতেরাসের দিন একবার করেই দেখুন। আপনাদের বহু কষ্টের উপার্জনিত অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন, সেই সঙ্গে বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে অর্থ ইনকামের সুযোগ আসবে, এবং বিশেষ করে আপনাদের জন্ম ছকে থাকা শুক্র গ্রহ অত্যন্ত পরিমাণে বলবান হবে, যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই বিরাজ করবে। তথা এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার যদি মঙ্গল নিজস্থ থাকে, সেটাও ঊর্ধ্বগামী হবে। তাই বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি কিভাবে করবেন, কখন করবেন, এই সকল প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা বিষয়টি একটু অনুসরণ করবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনারা যদি সারা বছর সুখে শান্তিতে নিরোগ সুস্থ হয়ে আনন্দ সহিত জীবনযাপন করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হলো এই উপায় বা ক্রিয়াটি সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, এবং প্রদীপটি জ্বালানোর পর আপনি আপনার ডান হাতে একটি লবঙ্গ এবং বাম হাতে একটি এলাচ নিতে হবে। তবে একই সঙ্গে যে বিষয়টি না বললেই নয়, তা হলো এই লবঙ্গ ও এলাচের ব্যবহার, এর গুরুত্ব বা প্রভাব তন্ত্রক্রিয়ায় অত্যন্ত পরিমাণে হয়ে থাকে, তথা এর সুফল খুব তাড়াতাড়ি দেখা যায়। সুতরাং বন্ধুরা, আপনারা একটি লবঙ্গ ও এলাচ
দেখবেন যাতে একটুও ভাঙা না হয়, অর্থাৎ এই এলাচ বা লবঙ্গ যেন অক্ষত নিখুঁত অবস্থায় থাকে, সেই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। যাই হোক বন্ধুরা, এগুলি আপনার ডান হাতে রাখতে হবে। তারপরে একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে, আর ওই মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনাদেরকে নিরন্তর জপ করতে হবে 21 বার, এবং এই মন্ত্রটি জপ করার সময় আপনাকে যেন কেউ বিরক্ত বা ডিস্টার্ব যেন না করে, সেই দিকেও কিন্তু খেয়াল আপনাদেরকেই রাখতে হবে। বন্ধুরা, মন্ত্রটি জপ করার পর আপনি আপনার ডান হাতে লবঙ্গ আর এলাচটি একটি হলুদ কাপড়ে রেখে গিঁট বেঁধে দেবেন। তারপর ওই হলুদ কাপড়টি আপনারা যেখানে আপনাদের ইম্পর্টেন্ট কাগজপত্র থাকে বা যেখানে টাকা পয়সা গয়নাগাটি রাখে, সেই রকম কোনো গুরুত্বপূর্ণ পবিত্র স্থানে আপনারা এটিকে রেখে দেবেন। বন্ধুরা, একই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন, এটি কিন্তু মানি ব্যাগে রাখবেন না, কারণ মানি ব্যাগ সাধারণত চামড়ার হয়ে থাকে। তাই বন্ধুরা, এর দ্বারা নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, চেষ্টা করবেন আপনার গৃহের আলমারিতে রাখার। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার পরে আপনারা সারা বছর নিজেরাই অনুভূতি করবেন যে আপনাদের হাতে টাকা পয়সার আগমন ঘটেছে। শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনারা কাউকে টাকা ধার দিয়ে থাকেন, সেই টাকাটিও আপনারা তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবেন। বিশেষ করে আপনাদের বহু পরিশ্রমের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন, অর্থাৎ অযথা ফালতু খরচ আপনাদের সংসার থেকে অবশ্যই কমবে, এবং একই সঙ্গে আপনাদের আর্থিক ভাগ্যে বিশাল উন্নতি হবে। শুধু এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সহিত করতে হবে। তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা এর সুফল 100% লাভ করতে পারবেন। বন্ধুরা, একথা সত্য, অর্থ ইনকাম করার থেকে অর্থ সঞ্চয় করা জটিল একটি প্রক্রিয়া। তাই এই উপায় বা ক্রিয়াটি একবার অবশ্যই অবলম্বন করে দেখুন, ফল পাবেন হাতে নাতে।